একদল বান্দা বান্দি হযরত আদম আলাইহিস সালামের দরবারে যাবে। আল্লাহ নবী হযরত আদম আলাইহিস সালামের দরবারে গিয়ে আল্লাহ নবী হযরত আদম আলাইহিস সালামকে বলতে থাকবেন, ও নবী আদম আলাইহিস সালাম, আল্লাহ পাকের কিয়ামতের দিন এত ভয়ঙ্কর ধারণ করেছেন, আল্লাহ পাকের জমিন এত ভয়ঙ্কর হয়ে গিয়েছে, আল্লাহ পাকের জমিন এত তাপ হয়ে গিয়েছে। ও আল্লাহ পাকের নবী আদম, ও নবী পাক আদম, আপনি কি আল্লাহ পাকের দরবারে সুপারিশ করতে পারবেন? অন্য কোনো সুপারিশ চাই না, আমরা আল্লাহ পাকের জান্নাত চাই না, আল্লাহ পাক জাহান্নামে দিবে এটাও আমরা কি মনে করি না। আল্লাহ পাক যেন আমাদের কিয়ামতের দিনে আজ আমাদের হিসাব করা তাড়াতাড়ি নিয়ে নাই। আল্লাহ পাকের নবী হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের ওই বান্দাগুলোকে বলতে থাকবে, ও আল্লাহ পাকের বান্দারা শোনো, আমি নবী আদম আজ কিয়ামতের জমিনে কোনো সুপারিশ করতে পারবো না, তোমরা আমার দরবার থেকে ফিরে যাও। আল্লাহ পাকের ওই বান্দাগুলো হযরত আদম আলাইহিস সালামের দরবার থেকে ফিরে আসবেন। আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দরবারে হাজির হবে। ও নবী ইব্রাহিম, আল্লাহ পাক আপনাকে খলিল উপাধি দিয়েছিল, আল্লাহ পাক আপনাকে খলিল টাইটেল দিয়েছিল। আল্লাহ পাকের দরবারে শুধু এইটুকু সুপারিশ করবেন, আল্লাহ পাক যেন আমাদেরকে কিয়ামতের দিনে আল্লাহ পাক যেন আমাদের হিসাব নিকাশ করা একটু তাড়াতাড়ি নাই। বলছে জান্নাতে দিলেও কোনো আমাদের চাহিদা নেই যে আল্লাহ পাক জান্নাতে দিবে, মানে জান্নাতের শান্তি ভুলে যাবে, জাহান্নামের আযাব ভুলে যাবে যে কিয়ামতের দিন কত কঠিন হবে। বলবে আল্লাহ পাক যেন আমাদের হিসাব এবং নিকাশটা একটু তাড়াতাড়ি করে নেয়, আল্লাহ পাক জান্নাতে দিলেও কোনো অসুবিধা নেই, জাহান্নামে দিলেও কোনো অসুবিধা নেই। কত ভয়ঙ্কর হবে জাহান্নাম, কত দিনটি কঠিন হবে। আর 50,000 এক একটি দিন গো আব্বাজান, 50,000 এক একটি দিন, একটি বছর অতিবাহিত করতে গিয়ে আমরা বুঝি যারা গরিব মানুষ, যারা কষ্টের জিন্দেগিতে থাকে, তাদেরকে জিজ্ঞাসা করুন একটা দিন কিভাবে অতিবাহিত হয়। কারণ আমরা মাদ্রাসাতে থাকি, এবছর আমার ফারিঘাট হয়ে যাবে, আপনার দাওরায় হাদিস চলছে, তো আপনাকে বেগুনের ঝোল দিবে, তো বেগুনের ঝোল দিয়ে খেতে হবে, আলুর ঝোল তো আলুর ঝোল, পটলের ঝোল তো পটলের ঝোল। না খেয়ে দিয়ে পড়াশোনা করে আল্লাহ পাক যদি আমাদেরকে আমার এই মুখ দ্বারা একজন মানুষকে হিদায়াত করতে পারি, তো আমি নিজেকে মনে করবো সাকসেস হয়েছে জীবনে। যে ব্যক্তি কষ্টে থাকে ওই ব্যক্তি জানবে যে একটা দিন কত সময় কতক্ষণ লাগছে, বুঝলেন? 50,000 এক একটা দিন না। আল্লাহ পাকের নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, ও আল্লাহ পাকের বান্দারা শোনো, আমার দরবার থেকে ফিরে যাও, কারণ আল্লাহ পাক এই দিনে তিনার নাম ধারণ করেছে কাহার। আল্লাহ পাকের একটি নাম আছে ইয়া কাহার, তিনি ভয়ঙ্কর রূপ। সেদিন আপনার কোনো রহম হবে না তার কারোর উপরে। আমার আল্লাহ পাক বলে কোরআনের মধ্যে যে সেই দিন জাররা জাররা পরিমাণ আমার আল্লাহ পাক হিসাব নেবে। আপনি 1 টাকা সুদ তো দূরে থাক, আপনি একটা সুদ খাইয়েছেন এবং খাওয়ার পর যে আপনার শরীরে রক্ত প্রবাহিত হয়েছে, ওর দ্বারা আপনি আবারও সুদের টাকা খাটিয়েছেন, ওই যে জাররা জাররা একটা পরিমাণ প্রথম থেকে যে শুরু হচ্ছে, আল্লাহ পাক প্রথম থেকে আপনার জিন্দেগির প্রথম থেকে সব হিসাব নিকাশ জাররা জাররা পরিমাণ, ছোট ছোট জাররা বলতে আমরা রায়ের দানা বুঝি তো আমরা, শস্যার দানা, অতটুক পরিমাণ নেকি যদি থাকে আপনার, আল্লাহ পাক তাও বদলা দেবে। অতটুক পরিমাণ যদি আপনার গুনাহ থাকে, তাও আমার আল্লাহ পাক বদলা দেবে। তো আমার আল্লাহ পাকের নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলবে আল্লাহ পাকের নাম আজকে হচ্ছে ইয়া কাহার। আল্লাহ পাক কারো শুনবে না। আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ফিরে দেবেন, এই করে সমস্ত নবী দরবারে যাবে, অবশেষে হযরত ঈসা আলাইহিস সালামের দরবারে হাজির হবেন। ও আল্লাহ পাকের নবী ঈসা, আল্লাহ পাকের দরবারে শুধু এইটুকু সুপারিশ করুন, আল্লাহ পাক যেন আমাদের হিসাব নিকাশ করা তাড়াতাড়ি নাই। হযরত ঈসা আলাইহিস সালাম বলবে, ও আল্লাহ পাকের বান্দারা, কিয়ামতের জমিনে আজ কেউ সুপারিশ করতে পারবে না, একজন সুপারিশ করতে পারবে, তিনি হলো আখিরি নবী। সে নবীর উম্মত আমরা, গর্বিত নিজেকে। কারণ আমরা মাদ্রাসায় যখন থাকি, এই নবী পাকের ব্যাপারে যখন চর্চা আলোচনা হয়,
আপনি নিজে কয়েকটি মানুষকে নিয়ে আপনি নবী পাকের ব্যাপারে চর্চা করবেন, দেখবেন আপনার ঈমান এমনিতে মজবুত হয়ে যাবে। কেন বলুন তো? এই যে কষ্ট করে আমাদেরকে ইসলাম দিল, আমরা আরামসে আরামে বাড়িতে বসে বসে ইসলাম পেয়েছি। বাড়িতে বসে বসে কোনো কষ্ট করতে হয়নি, যুদ্ধও যেতে হয়নি। তবু আমরা ইসলামের মর্যাদা বুঝি না। কেন বুঝি না? কারণ আমাদের মধ্যে আল্লাহ পাকের ভয় নেই। আল্লাহ পাকের যদি ভয় থাকতো তো বুঝতাম। কিতাবের মধ্যে এসেছে আল্লাহ পাকের নবী ওই দিন আল্লাহ পাকের আরশে মুআল্লা ছায়ার নিচে সিজদায় পড়ে কান্না করবেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আল্লাহ পাক আমার উম্মতের কি হবে? সকলের একটি কথা, ইয়া নাফসি ইয়া নাফসি, কিন্তু আমার নবী পাকের কথা হলো ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি। আপনজন কারা আমাদের দুনিয়াতে? মা, বাবা, ভাই, বোন, দ্বিতীয়, চতুর্থ, আপনার পঞ্চমে গিয়েও বন্ধু। এই যুবকরা আবার এমন বন্ধু করছে, বুঝলেন, যে এমন বন্ধু যে বন্ধু হয়ে বন্ধু জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, বন্ধু হয়ে জেনার দিকে নিয়ে যাচ্ছে, বন্ধু হয়ে হারামের দিকে নিয়েছে। তো কেমন বন্ধু ভাই? কেমন বন্ধু? বন্ধু হবে এমন, আল্লাহ পাক বলে, আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তির ওপরে দুনিয়াতে যার যত মোহাব্বত থাকবে আমার আল্লাহ পাক কিয়ামতের জমিনে তার সঙ্গে তার হাসন নাসর করবে, বলি সুবহানাল্লাহ। তো আমাদের যদি মোহাব্বত আমাদের নবী পাকের সঙ্গে থাকে, আর নবী পাকের সঙ্গে যদি আমাদের হাসন নাসর হয়, জাহান্নামে যাব? জাহান্নামে যাব না। আর যুবক, তুমি যদি প্রেম প্রীতি ভালোবাসার দিকে জড়িয়ে তোমার বন্ধুর দিকে টাইম দাও, আর কিয়ামতের দিনে যদি তার উপরে তোমার বেশি মোহাব্বত থাকে, তো ওই জাহান্নামী বন্ধুর সঙ্গে হাসন নাসর হলে কোথায় যাবেন? জাহান্নামে যেতে হবে। তো চায়ের দোকানে আড্ডা মারি আমরা কাদের সঙ্গে? যারা মূর্খ লোক। আমরা মৌলবি আলেমদের পাশে বসে। শোনেন, মৌলবি হতে হবে, আলেম হতে হবে এটা নয়। আপনার বাড়িতে একজন আলেম তৈরি করে নেন। কেননা আমার আম্মাজান কি বলছে জানেন? আমার আম্মাজান একটা ছাগল বিক্রি করে দিয়েছে। তো বিক্রি করার পরে বলছে ঠগা হয়ে গেছে, দিব না। তাই আমি বলছি, মা মশলা কি জানো? মশলা কি আছে? বিক্রি করে দেওয়ার পরে যদি তুমি না দাও, অন্যজনের কাছে বিক্রি করো, গুনাহগার হয়ে যাবে। আবার মা উঠে বলছে, বাড়িতে মৌলবি তৈরি করা ভুল হয়েছে নাকি? মৌলবি তৈরি করা ভুল হয়েছে নাকি? কারণ আমি আমার আম্মাজানকে আমি নিজে বলছি, কারো পাড়ার কোনো কথা আমি বাড়িতে গাইতে দিই না। কারো কথা কারো সামনে যদি আপনার সম্ভব হয় তার সামনে বলে দেন, বাড়িতে এসে না, কারো পিছে না, অন্য জায়গায় না। আব্বাজান, এটা গেল্লা, আর এটার গুনাহ, অনেক গুনাহ। আপনি যদি তাকে বলার ক্ষমতা থাকে, তাকে বলে দেন, এটা তোমার ভুল হচ্ছে, এটা ঠিক না, এগুলো করো না। যদি না পারেন, চুপ হয়ে যান, চুপ হয়ে যান। কেন গেল্লা করবো? কেন গেল্লা গাবো? আল্লাহ পাকের নবী যখন সিজদায় পড়ে কান্না করবে, আমার আল্লাহ পাক বলে, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আমি আল্লাহ পাক দুনিয়ার জমিনে আপনাকে বড় কষ্ট করে দিয়েছি। আমি আল্লাহ পাক দুনিয়ার জমিনে দেখেছি। আল্লাহ পাক বলে, হাবিব আপনি দুনিয়ার জমিনে অনেক কষ্ট করেছেন, পাথরের আঘাত খেয়েছেন, যুদ্ধে গিয়ে তাকে শহীদ করেছেন। ওগো আমার হাবিব, আখিরাতের জমিনে আর কোনো কষ্ট নয়। আজ আপনার হলো খুশি আর খুশি, বলি না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাকের নবীকে বলছে, হে হাবিব, আজ কোনো আপনি পারিশান কেন হবেন? কান্নাকাটি কেন করবেন? আপনি দুনিয়াতে অনেক কান্নাকাটি করেছেন, অনেক পারিশান হয়েছেন। আজ আপনার খুশির দিন, আপনি যা চাইবেন আমি আল্লাহ পাক আপনাকে তাই দেব, বলি সুবহানাল্লাহ। সেই দিন পরিপূর্ণ করা হবে আমার নবী পাকের কথা। তো আমার নবী পাককে যদি ভালোবাসি, ওই দিন আমাদেরকে আল্লাহ নবী নিজের সঙ্গে জান্নাতে নিয়ে যাবে না যাবে না আব্বাজান? যাবে। সকলে বলে যাবে না যাবে না? যাবে। তো যেতে হলে আমাদেরকে নবী পাককে ভালোবাসতে হবে, আল্লাহ পাককে ভয় করতে হবে, নিজে বাঁচতে হবে, আহলে ওয়ালাকে বাঁচাতে হবে। বাঁচাতে হবে না? বাঁচাতে হবে। কারণ জাহান্নাম কত ভয়ঙ্কর জানেন? কিয়ামত যখন অনুষ্ঠিত হবে, এই যে বান্দা ছুটাছুটি করবে, আমার আল্লাহ পাক বলবে, মালাইকা শোনো, আমার জাহান্নামকে নিয়ে এসে আরশের বাম দিকে খাড়া করে দাও। আল্লাহ পাকের মালাইকারা বলেছি, একটি বালা কতজন ধরে আছে? কতজন ফারিস্তা মনে আছে? ভুলে গিয়েছেন? হায় আফসোস, কি করে ভুলে গেলেন? এর জন্য বাচ্চা কাল থেকে মাদ্রাসায় বা কোনো জায়গায় পড়াতে হয়, স্কুল বলেন, যেখানে বলেন না কেন, বয়স হয়ে গেলে আর পড়তে
ব্রেন থাকে না, হাজির থাকে না সে জায়গায়। বাচ্চা ছেলেটার মনে থেকে গেছে, দেখলেন? যেমন ছোট ছোট বাচ্চা ছেলেটা হাফিজ হয়ে যায়, কিভাবে? ব্রেনে শুধু ওটাই থাকে, না কোনো দুনিয়ার চিন্তা, না তার কোনো সংসারের চিন্তা, না কোনো কিছু, শুধু পড়ার পড়া, হ্যাঁ একটু খেলাধুলা, এটাতেই মনোযোগ থাকে তার। তো আল্লাহ পাক ডাক দেবে, আল্লাহ পাক বলবে, ও আমার মালাইকা, আমার জাহান্নামকে নিয়ে এসে আমার আরশে মুআল্লার বাম দিকে খাড়া করে দাও। আল্লাহ পাকের মালাইকারা একটি বারাকে ৭৭,০০০ ফেরেশতা ধরে রাখবে। আল্লাহ পাকের মালাইকারা যখন আল্লাহ পাকের জাহান্নামকে টেনে 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 ময়দানে মাশারে নিয়ে আসবে, আল্লাহ পাকের জাহান্নাম ক্ষুদ্র ক্ষুদ্র জাহান্নামী দেখে আল্লাহ পাকের জাহান্নাম লাফাতে আরম্ভ করবে। ক্ষুদ্র ক্ষুদ্র মানে সব থেকে যারা কম গুনাহ করেছে তাদেরকে দেখে জাহান্নাম এত লাফালাফি করবে, মনে হয় কিয়ামতের দিনে সমস্ত মানুষকে একবারে খেয়ে নেবে, হিসাব নিকাশ আর করতে দেবে, এত লাফাবে। আল্লাহ পাকের জাহান্নাম যখন এত লাফালাফি করবে, আল্লাহ পাকের মালাইকারা ছাড়তে চাইবে না। আল্লাহ পাকের মালাইকারা আল্লাহ পাকের জাহান্নামকে শক্তভাবে ধরে রাখবে। আল্লাহ পাকের জাহান্নাম বড় রাগান্বিত হয়ে যাবে। আল্লাহ পাকের জাহান্নাম এত ভয়ঙ্কর আওয়াজ দিয়ে উঠবে আব্বাজান, আল্লাহ পাকের জাহান্নাম আর আগুনের আওয়াজ শুনে তামাম আপনার ময়দানে মাশারে যত মানুষ থাকবে সকলে আপনার জমিনে লুটিয়ে পড়বে। আমরা সকেট বম, গুলি, বিদ্যুতের আওয়াজ শুনে কানে আঙ্গুল ভরে দিই, অত জোরে আওয়াজ হয়। তাও তো জাহান্নামের গর্জন কেমন হবে যে ময়দানে মাশারে যত মানুষ থাকবে সমস্ত মানুষ আপনার জমিনে লুটিয়ে পড়বে। আর জাহান্নামের দাঁত কত বড় বড়, কত বড় বলেছি আব্বাজান? 30,000 উহুদ পাহাড় পরিমাণ সমান। আচ্ছা, এখানে হাজী সাহেব কেউ নাই? হাজী সাহেব কেউ নাই? হাজী সাহেবরা দেখবে উহুদ পাহাড় কত বড়। ওই যে উহুদ পাহাড় 30,000 একত্র করলে, এক জায়গায় করলে যত বড় হয়, জাহান্নামের একটা দাঁত অত বড়। তাহলে কত বড় জাহান্নামের দাঁত? আল্লাহ পাকের জাহান্নাম আর আগুন, আল্লাহ পাক যখন ওই সময় জাহান্নামকে ধরে রাখতে বলবে, জাহান্নাম আপনার দাঁতে দাঁতে সঙ্গে ঘষা দিবেন। আমরা দাঁতে দাঁতে ঘষা দিলে একটা আওয়াজ হয় না, একটা আওয়াজ হয়। আল্লাহ পাকের জাহান্নাম যখন আপনার দাঁতে দাঁতে ঘষা দিতে লাগবে, আল্লাহ